আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি শাহনেওয়াজ রাসেল। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নতুন আইন বাড়তে পারে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরায়েল, গাজা যুদ্ধ বন্ধে সতর্কবার্তা ট্রাম্প প্রশাসনের। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার কেন নয়, জানতে চান হাইকোর্ট। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রেমিটেন্স সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিল ঘিরে উদ্বেগ বাড়ছেই। তুমুল উত্তেজনার মধ্যেই দেশটির বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে খুবই স্বল্প ব্যবধানে পাশ হয়েছে বিলটি। গত রোববার উত্থাপন করা হয় নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। সেখানে পাশ হলে চূড়ান্ত আইনে পরিণত হতে সিনেটে উত্থাপন করা হবে বিগ বিউটিফুল নামের বিলটি। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের নিজ দেশে রেমিটেন্স পাঠানো অনেকটা ব্যয়বহুল হয়ে উঠবে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের 5% কর দেওয়ার বিধান রেখে বিলটি উত্থাপন করে ট্রাম্প প্রশাসন। অন্তর্ভুক্ত করা হয় গ্রিন কার্ড কিংবা H1 ভিসাধারীদেরও। গাজায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠরা ইসরায়েলি সরকারকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ না হলে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন বন্ধ করতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় দ্রুত যুদ্ধবিরতি চান। মানবিক সংকট নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে ইসরায়েলের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাকাবি এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে বলেন, অজ্ঞাত সূত্রের খবরে ভরসা করা উচিত নয়। এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ না হওয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে। পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও কানাডাও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। আগামী 30 মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটানো হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 26 জুন দিন ধার্য করেছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ফান্ড রেজিং অনুষ্ঠান এবং বাংলাদেশে আমেরিকান MTA নিউ ইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের ফ্যামিলি নাইট। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী 10 জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচন উপলক্ষে মেয়র মার্টি স্মলের উদ্যোগে ফান্ড রেজিং অনুষ্ঠান হয়েছে। স্থানীয় একটি ভেন্যুতে গত সোমবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসন্ন প্রাইমারি নির্বাচন নিয়ে বক্তব্য দেন মেয়র মার্টি স্মল, কাউন্সিল অ্যাট লার্জ প্রার্থী স্টেফানি মার্শাল, প্যাটিসিয়া বেইলি, সোহেল আহমেদ, কলিন্স এডেইস। তারা আগামী 10 জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য আহ্বান জানান। তারা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশি আমেরিকান MTA নিউ ইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের ফ্যামিলি নাইট 2025 অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুইন্সের রিগো পার্কের জয়া হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 পর্বে সাজানো ছিল অনুষ্ঠান। সূচনা বক্তব্য দেন অনুষ্ঠানের অন্যতম সংগঠক স্টেশন এজেন্ট রোকসানা বেগম। প্রথম পর্বটি সাজানো ছিল সংগঠক ও অতিথিদের বক্তৃতা দিয়ে। স্টেশন এজেন্ট সাইফুর রহমানের সঞ্চালনায় এ পর্বে বক্তব্য দেন সামাদ মিয়া জাকারিয়া, আজাদ তালুকদার, তাহমিদুল হক, সফওয়ান চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানে স্পন্সরদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ, আফফার বক্স, অ্যাটর্নি মঈন চৌধুরী ও গ্রি মেকানিক্যাল কর্ণধার তোফায়েল লিটন চৌধুরী। স্টেশন এজেন্ট প্রতিমা সুমির উপস্থাপনায় ও গোপাল দাসের পরিচালনায় সাংস্কৃতিক পর্বের শেষটুকু মাতিয়ে রাখেন রাজীব ভট্টাচার্য ও কৃষ্ণা তিথি। দর্শক, এই ছিল CBN TV US-এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।